ডিয়ার ভিউয়ার্স, আমি যে জিনিসটা খাচ্ছি এটা হলো কেলা বা কলা। অনেকে কেলা বলে, অনেকে কলা বলেন। ব্যানানা সবচেয়ে ভালো মানের ভিটামিনের সোর্স। ভিটামিন B1, B12, B6 থাকে, জিঙ্ক থাকে, ক্যালসিয়াম থাকে হিউজ। কোন কলা খাবেন? আমি বলবো যে দেশি কলা খাবেন, বাংলা কলা। যে কলার মধ্যে বিচি থাকে, বিচিটা পাইলে কামড় দিয়ে সুন্দর করে খাই ফেলবেন, আর ফেলে দিয়ে না। বিচি জাতীয় যে সকল খাবার আছে, যেমন কলা, তরমুজ, আনার, হ্যাঁ, মিষ্টি কুমড়া, হ্যাঁ, কাঁঠালের বিচি, এই ধরনের বিচি জাতীয় খাবারগুলো খাবেন, তাহলে ভালো কোলেস্ট্রলটা পাবেন। রাস্তায় খারাপ কোলেস্ট্রল জমবে না, আপনার শরীরে টেস্টোস্টেরন বেশি তৈরি হবে। ডিয়ার ভিউয়ার, কয়টা কলা খাবেন? আমি বলবো মিডিয়াম সাইজের 1 থেকে 2টা কলা খাবেন। রাত্রেবেলা খাবেন কেন? রাত্রে কলা খেলে ভালো ঘুম হয়, কারণ কলাতে থাকে সবচেয়ে বেশি পটাশিয়াম। এই পটাশিয়াম মাসেলগুলোকে রিল্যাক্স করে। আর কলা রাত্রে খেলে যাদের উচ্চ রক্তচাপ, প্রেশার বেশি, তাদের জন্য ভালো। ডায়াবেটিসের রোগী খাইতে পারবে অবশ্যই। একটা নির্দিষ্ট পরিমাণ কলা, নির্দিষ্ট লেভেলের কলা, এগুলো খাওয়া উচিত। হ্যাঁ, এই চিনিটা যে মিষ্টিটা, এটা খারাপ না। তবে আপনি যদি আমার কথা শুনে একাধিক খান, অনেক খান, তাহলে ক্ষতি হবেই। সব কিছুর লিমিট রাখা উচিত। কলা খালি পেটে খেলে ভালো, যদি গ্যাস হয় তাহলে ভরা পেটে খাবেন। কেমন লাগলো ভিডিওটা? এবং ভালো লাগলে শেয়ার করবেন সোয়াবের আশায়। তবে কলা ক্যালসিয়াম, আয়রন, জিঙ্কের সবচেয়ে ভালো সোর্স। যারা রক্ত শূন্যতা রোগে ভোগেন, তাদের জন্য কলা একটা মহা ঔষধ।